ত্রিমাত্রিক সংকটে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। সীমান্ত বিরোধ, বড় শহরে গোলাগুলি, পারস্পরিক অভিযোগ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে বাড়িয়েছে উত্তেজনার পারদ। নতুন ট্রেন্ডের পেছনে লুকিয়ে আছে তিন প্রতিবেশীর পরস্পর বিরোধী স্বার্থ, পুরনো ক্ষত আর অসমাধান হয়ে থাকা এক সীমান্ত রেখা। ইতিহাসের গভীর থেকে উঠে আসা এই সীমারেখা আজও অঞ্চল জুড়ে সহিংসতা, অবিশ্বাস আর পাল্টাপাল্টি হামলার আগুন জ্বালিয়ে যাচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বছর জুড়ে নানা সংঘাতে টালমাটাল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। আফগানিস্তান, ভারত ও পাকিস্তান, এই তিন দেশে দানাবাঁধা সাম্প্রতিক সহিংসতায় গোটা অঞ্চলে বাড়ছে উত্তেজনা। একদিকে সীমান্তে গোলাগুলি, অন্যদিকে বড় শহরগুলোতে আত্মঘাতী হামলা, যা নিয়ে বেড়েছে বৈশ্বিক উদ্বেগ। উঠেছে প্রশ্ন, ত্রিমাত্রিক এই সংকটের সূত্রপাত কোথায়? ইতিহাস ঘেঁটে দেখা যায় মূল সংকটের শুরু 19 শতকের শেষ ভাগে ঔপনিবেশিক এক সিদ্ধান্তে। 1893 সালে ব্রিটিশ ভারতের প্রতিনিধি হেনরি মর্টিমার ডুরান্ড এবং তৎকালীন আফগান শাসক আব্দুর রহমান খানের চুক্তিতে তৈরি হয় ডুরান্ড লাইন। প্রথমে লাইনটি আলাদা করে আফগানিস্তান ও ভারতকে। স্বাধীনতার পর 1947 সালে সেটি হয়ে যায় আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। কিন্তু 78 বছরেও কোনো আফগান সরকারই এ সীমান্তকে স্বীকৃতি দেয়নি। আজও এটিকে ব্রিটিশদের চাপিয়ে দেয়া সীমানা মনে করে আফগানিস্তান। দেশটির অভিযোগ, পশতু জনগোষ্ঠীকে বিভক্ত করতেই এর ছকাকে ব্রিটিশরা। এ কারণেই পাকিস্তানের জাতিসংঘ সদস্য পদের ভোটাভুটিতে একাই বিরোধিতা করে আফগানিস্তান। এই টানাপোড়েন সত্ত্বেও সোভিয়েত আগ্রাসনের সময় পাকিস্তান সমর্থন দেয় আফগান মুজাহিদিনকে। পরবর্তীতে তালেবানেরও প্রধান পৃষ্ঠপোষক ছিল ইসলামাবাদ। কিন্তু দ্বিতীয় দফায় তালেবান ক্ষমতায় ফিরলে শুরু হয় ফের টানাপোড়েন। পাকিস্তান আচমকাই অভিযোগ তোলে নিষিদ্ধ পাকিস্তানি তালেবান গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে কাবুল। যদিও এসব অভিযোগ স্বীকার করেনি আফগান প্রশাসন। পরিস্থিতি আরও জটিল করে তোলে ভারতের ভূমিকা। হুট করেই কাবুলের দিকে ভিড়তে শুরু করে দিল্লির সমর্থন। দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করতে অক্টোবরে ভারত সফর করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সীমান্তে লড়াই চলাকালীন এই সফর নজর এড়ায়নি পাকিস্তানের। বছর জুড়ে তিন দেশে যত রক্তপাত ঘটেছে, কাকতালীয়ভাবে প্রতিটি হামলাই এক সুতোয় গেঁথেছে তিন প্রতিবেশীকেই। এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় ভারত চাপায় পাকিস্তানের ওপর। ইসলামাবাদ তা অস্বীকার করলেও মে মাসে দুই দেশের সীমান্তে পরপর 4 দিন চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। অক্টোবরে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে শুরু হয় নতুন লড়াই। 5 দিন পর সাময়িক শান্তি ফিরলেও মাত্র 3 দিন পর নড়বড়ে হয় সমঝোতা। পাকিস্তানি বিমান হামলায় কেঁপে ওঠে আফগানিস্তান। নভেম্বরে কোনো সমাধান ছাড়াই ভেঙে যায় তুরস্কে দুই দেশের বৈঠক। পাকিস্তান তালেবান ইস্যু থেকেই জট খুলতে ব্যর্থ হয় আলোচনা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বৈঠক স্থগিতের 2 দিন পর। নভেম্বরের 10 তারিখে দিল্লিতে গাড়ি বিস্ফোরণে প্রাণ হারান বেশ কয়েকজন। ভারত ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বললেও এবার সরাসরি পাকিস্তানকে দায় দেয়নি। তবে এর ঠিক 24 ঘন্টা পরই আত্মঘাতী হামলা হয় ইসলামাবাদেও। প্রাণ যায় 12 জনের। পাকিস্তানের মতে ঘটনার পেছনে রয়েছে পাকিস্তানি তালেবান গোষ্ঠী। বরাবরের মতোই সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ভারত ও আফগানিস্তান। জটিল এই সমীকরণে সবচেয়ে উদ্বেগের জায়গায় পাকিস্তান। একদিকে আফগানিস্তান, অন্যদিকে ভারত। দুই প্রতিবেশীর অস্থিরতায় ইসলামাবাদে বাড়ছে চাপ। ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। আর আফগানিস্তান ইতিহাস জুড়ে প্রতিরোধের ক্ষমতা দেখিয়েছে বহু পরাশক্তির বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় স্থিতিশীলতা রক্ষাই দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথ খোলা রাখা এখন সময়ের দাবি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।